সেন্টারিং এর মালামাল সারা শেষ। হ্যাঁ, জাস্ট এগুলো সব শেষ। এখন শুধু এইটুকু, মানে এটাও সারা শেষ হয়েছে। এখন শুধুমাত্র এই প্ল্যান সেট করা বাকি আছে। বৃষ্টি চলতেছে, অবিরাম বৃষ্টি, মানে বৃষ্টি থামার কোনো নামই নাই। খাইতে আছে তা দেখেন, বৃষ্টি চলতেছেই। বৃষ্টির মধ্যে আমরা এখন কিছু করার নাই। এই যে এখান থেকে এই পানিগুলো সেচতেছি। হ্যাঁ, ওই যে ওখানে কল লাগানো আছে, দেখেন ওখানে বুদবুদ দেখতে পাচ্ছেন পানির। ওই দেখেন পানি নড়তেছে না, এই যে। হ্যাঁ, তো এখান থেকে পানি সেচতেছি, এখান থেকে কল লাগায়া, মোটর লাগায়া, সরি। পানি সেচা হইলে পরে হচ্ছে এখান থেকে মাটি উঠে উঠে এই পাড়া দিতে হবে। এই যে এই পাড়া, পাড়া মানে হচ্ছে এই আইল। হ্যাঁ, এই যে পাড়া, এখানে আর উঁচু করতে হবে, উঁচু করে রাস্তা সমান করতে হবে। তারপরে হচ্ছে ইনশাল্লাহ মানে ওই যে বালু বা মাটি দিয়ে বরাবর বাড়ি। হ্যাঁ, এই জন্যই হচ্ছে এগুলো করতে হইতেছে, বৃষ্টি থামতেছেই না। আজকে হচ্ছে সকালবেলা পেঁয়াজ আর হচ্ছে শসা এখানে দিছি, আর হচ্ছে দিব কিছু জিনিস। এটা দিয়ে হচ্ছে একটা অমলেট বানাবো। হ্যাঁ, মানে এটা রুটির মতো। হ্যাঁ, দাও দাও, ভালো ভালো হলে দাও, ওরা দেখে দাও। কাঁচামরিচ ভাই বাসায় একটা কাঁচামরিচ আছে, এটা দিয়ে তাড়াতাড়ি করো। অনেক আওয়াজ, কারণ হচ্ছে আর আমি যে ফিজের ব্লগ দেখতেছি আফগানিস্তান গেছে। হ্যাঁ, একটা ডিম দিয়ে আমি সকালে উঠে হচ্ছে চিয়া সিড ভেজানো পানি, পুরোটা খাইনি এখনো, খাওয়ার পরে খাবো। আল্লাহ, আজকে দয়ের মধ্যে ভাঙিয়ে দেবেন না। হাঁসের ডিম দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, হাঁসের ডিম আর ওটস দাও, ওটস এটা ধুয়ে দাও। ওটস দিয়ে রুটি বানাবো। ওটস কই এই এর মতো ওটস নুরজান এসে নিতে পারলাম। আর এটা 5 বছর তেল ছাড়া ওই ফ্রাই প্যানটা নাও, যেটা তেল ছাড়া করা যায়। এখন আর যায় না, ওটা প্রথমে ভালো ছিল, এই ছিল কি জানি বলে এটা ননস্টিক। এখন আর নাই, ননস্টিক শেষ হয়ে গেছে, ছাল উঠে গেছে। তাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। কত যে কষ্ট করতেছি ভাই, মানে কি বলবো। হ্যাঁ, একসময় আবার তুমি কি এটা খেতে চাও? আচ্ছা, তোমাকে দেবো। তুমি খাবে তাহলে 2টা ডিম দিব। আচ্ছা, ওকে। হচ্ছে 2টা ডিম, হ্যাঁ, হাঁসের ডিম, আর হচ্ছে ওটস দিয়ে হচ্ছে হাঁসের ডিমের একটা রুটির মতো বানায়, আর হচ্ছে সালাদ দেওয়া। হ্যাঁ, ফাইবারের জন্য শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তেল ছাড়া। একটু বয়েল করে দাও। তেল ছাড়া হচ্ছে এটা। হ্যাঁ, একেবারে 0 অয়েল। আল্লাহ যেন আমার উপর দয়া করে, কষ্ট করতেছে, আল্লাহ যেন কষ্ট ফলটা দেন, দোয়াটা করবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ।
একেবারে জিরো অয়েল তো, মানে কোনো তেল ছাড়া, এই জন্য উঠাইতে প্রবলেম হয়েছে, ভাঙে চলে গেছে আর কি। মজা, কিন্তু একটা ওটসের যে গ্রামটা না, ওটার কারণে অন্যরকম লাগতেছে আর কি। কোনো মতো খাইতে পারলে, হ্যাঁ এটা মজা আছে, মানে ইসের চাইতে, খালি শশার চাইতে এটা মজা আছে। পাইছেন পাইছেন কই মাছ না খালু? টাকি টাকি ওই কাটতে দেন না খালু, হারা দিয়ে কাটতে দেন, তো পানিটা জায়গা ওটা হেসলে দাও, আজকে খাওয়ান হয়ে যাবে না। হ্যাঁ কি মাছ এটা তাই মাছ এই ডিমে দিবা সকালে কোনটা এই কুড়ে হ্যাঁ মাছ কা ধরে না এই কোড়া দে রাখ এই তো এটা দিয়া তুই মাছ ধর মজু মুয়ান এই কাট করে মাছ ধর আমি আইতেছি এই দেখে দে আমি তুই মার যাওয়া লাগবে না, খালু যাও, খালু না গেলে আনতে পারবে না। দে পান লইছি আমি দিয়ে গেছে। আরে বান হ্যাঁ পান পড়ে গেছে, নে না গেছে কাল পানি এসে তো শেষ প্রায়। পান পড়ে জায়গা ভালো জায়গা বৃষ্টি হচ্ছে আবার। দেখেন এখন রাস্তার অবস্থা দেখেন। আসসালামু আলাইকুম আহলাল কবর। ইনশাল্লাহ আম্মুর কবরে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। এখানে একটু পানি জমছে, দেখবো না রাস্তার অবস্থা, এটাই বাস্তব বর্ষাকালের। আবারও বলি, বারবার বলি, হাজারবার বলি, গ্রামে বাড়ি করার আগে এই বিষয়টা সাবধান, কেউ কাঁচা রাস্তায় বাড়ি করবেন না। যতই বলুক যে ভাই রাস্তা এই এখনই কাজ শুরু হয়ে যাবে, ধরেন এখনই শুরু হবে, তারপর আপনি ওখানে বাড়ি করবেন না। যতই কম দামে পান না, যত যে দামেই পান। সেটা শেষ, ওদিকে দেখেন কত পানি। আর আমাদের এখানে এখন পানি নেই, কারণ সেটা চাওয়া হয়েছে। এখানে কিছু মাছ পাওয়া যেতে পারে ইনশাআল্লাহ। হ্যাঁ যদি পাওয়া যায় তাহলে তো ভাগ্য ভালো, তাহলে হচ্ছে আজকের খাবার দাবার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা টাকি মাছ পাওয়া গেছে। এখন দেখেন কত রিস্কি লাগতেছে, মানে এই সাইড থেকেও ফাঁকা, এই সাইড থেকেও হ্যাঁ পড়ার অনেক রিস্ক আছে, অনেক। এই সাইড থেকে তো আসেই। হ্যাঁ এখানে কাঠ যদি দিই, কাঠ কেমনে দিব? লোহা পিটে দেওয়া যাবে বোধ হয়, ওই যে যেরকম করে দেওয়া ছিল ওরকম করি হয়তো বা। এই যে কোনো একটা জায়গা আছে না, এখানে ঢুকে আমাদের কাঠ আছে। বৃষ্টি থামতেছেই না। তবে এরকম বৃষ্টির সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়ে গেল তো আবার কারেন্টই থাকবে না, তখন কারেন্ট না থাকলে আবার এই কাজটা করা বড় কঠিন হয়ে যাবে। তো পানি যাচ্ছে ভালো, এখান থেকে একটু কাটে দিচ্ছে, ওদিকে পানি যাচ্ছে, আর এখান থেকে অটোমেটিক এটা যাচ্ছে এদিকে। পানি তাড়াতাড়ি গেলে মাছটা ধরা হইলো আর কাজটা শুরু করা যাবে। খালুরে মনে হয় আপনারা যারা আম্মুর কবর নিয়ে চিন্তিত তাদেরকে দেখাই। দেখেন আম্মুর কবরটা দেখেন, চারপাশ থেকে কত বেশি মাটি দিয়ে বাঁধা। হ্যাঁ কবর ভাঙা পড়ে যাওয়ার, মানে এদিকে একবার পড়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। কারণ ভিতরে আবার কাঠও দেওয়া আছে, হ্যাঁ চারপাশে অনেক কাঠ দেওয়া, তো ওইটা নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু মানে ভিতরে নিচের দিকে ভাঙে পড়ে যেতে পারে, যেটা পড়ছিল সেটা একবারে ভালো মতো ঠিক করা আছে, এখন আর ভাঙার চান্স নাই, এটা খালু বললো। মানে সাইডে ভাঙে পড়ার কোনো চান্স নেই, চারপাশ দিয়ে উঁচু করে। আর যে কাজটা করতেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। কাজটা হচ্ছে এই যে এখন পানি নাই, এখন পানি শেষ হয়েছে না, এখন হচ্ছে এখান থেকে মাটি উঠে তো পাড়ায় দিয়ে, এরপর হচ্ছে ওই যে পুকুরটা থেকে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা ওই যে ট্রেজার দিয়ে বালু আনবো। হ্যাঁ বালু মাটি তার বাড়িটা ভরাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন সহজ করে দেয়।
এই দেখুন জান তোমার গো আর খাইবে না আর মনে হয় দরকার মনে হয় নাকি আল্লাহর মধ্যে যা হয়েছে ভালো হয়েছে এখন তো পাওয়ার কথা বেশ অনেকগুলো কই মাছ তারপর হচ্ছে টাকি মাছ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কই মাছই তো বাংলা টাকি মাছে তো কই মাছ বেশি একেবারে দেশি আমাদের গোলামি করা লাগবে আর গোলামির নমুনা যাকাত দিয়া হজ দিয়া জাল ধরে না দে কত ভালো লাগে না ভাই কত কষ্ট করে পানি দিচ্ছে আবার অনেক বৃষ্টি আছে इधर पानी ऐसा चलते हैं इधर बृष्टि पड़ते हैं এককালে ঘুরে গেছে ওখানে আবার বৃষ্টিতে অনেক বৃষ্টি হয়েছে এই কারণে इधर আমি রান্না করি উধারে রান্না করে করে শেষ এটা আসলে পানি ওইগুলো ওই যে পানি তারপর ওইগুলো আর ওই অনেক কত পরিমাণ পানি আসলে আর কত পরিমাণ ওটা হয়েছে দেখ না দেখলে বুঝতে পারবেন বৃষ্টিতে বুঝতে পারবেন করতে করতে দেখেন হাতের অবস্থা আরো ভয়ঙ্কর অবস্থা ছিল দেখলে মানে ভয় লাগতেছিল এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটা পর্যায়ে আসছে আর বৃষ্টি দেখেন বন্ধ হওয়ার কোনো নামই নাই হ্যাঁ প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখ আমাদের তো বাড়ি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফলসাদ মানে এটা দেখলে এরকম করে বোঝা যেতেছে না ভালো মতো সেই মাছ দিয়ে ভাত খাচ্ছি কিন্তু আমি এত ভাত খাবো না মানে ভাতে ঝোল আসছে তো উপরে কয়টা ভাত নিচ্ছি উপরের থেকে কয়টা মানে এক মুঠ ভাত আমি খাবো আর কি হ্যাঁ মানে এক লোক মারটি তো ডিম হয়েছে মাছে দেখেন কই মাছে হ্যাঁ এটা হচ্ছে ডিম এই যে সাদা বাবা এদিকে আসো ডিম আমি খাবো না আবার আমি খাওয়াবো আর এই দেখেন ভাই এত কষ্ট করে সে পানি শেষ তো সেই পানি আবার ভরে গেছে হ্যাঁ তো কল এখন লাগানো আছে কারেন্ট আসছে আলহামদুলিল্লাহ ওই যে পানি যাচ্ছে এখনো তো দেখা যাক হ্যাঁ কারেন্ট এখন আছে বা আব্রাহিম এদিকে আসো যে ডিম বাবা এদিকে আসো কাম হিয়ার বাবা কাম হিয়ার আসো 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 কাম হিয়ার বাবা তো আমি তোমার ডিমটা খাই তারপর খাবার এদিকে আসো ডিমটা খেয়ে নাও খালি ডিমটা খেয়ে নাও এদিকে আসো ডিমটা হারিয়ে যাবে বাবা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো বাবা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এই যে এই যে এই যে বাবা বাবা ভালো এই আব্রাহিম দেখছো মাত্র ঘুম থেকে উঠলাম বিকালে ওই টুটানোর কাজ করছিলাম তো
শরীর দুর্বল হয়ে গেছে, ঘুমাইয়ে পড়ছে একবারে। এইগুলো রাখতেছে খালু তো এটা ভুলই করছে। খালু আমি জিজ্ঞাসা খালু কোন জায়গায় দিয়েছেন, আমি মনে করছি ওই জায়গায় আমার 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 দেখাইছো ওই জায়গায়, বুঝলো বলে থুয়ে দিয়েছে এই জায়গায়। আমি একটু রানিং করি, দৌড়াদৌড়ি করি, হ্যাঁ লম্বা জায়গা তো। কি আর করা, আমার খালু আমি জিজ্ঞাসা খালু কোন জায়গায় রাখছেন, আমার দেখাচ্ছি এই সাইডে রাখছি, আমার এসে দেখি এই জায়গায়। পানিতে দেখেন চারপাশ সব বৃষ্টি করতেছে, এক দুপুরের বৃষ্টিতে সব থই থই। গ্রাম ভাল লাগে না, পান খাই দি ঠোঁট লাল করছেন। খালো ভাজা এরা কেটে দিয়েছে, খালু বেশি বুদ্ধি করছে। খালু প্রচুর প্রচুর আইলো এই কামটা করে, এই দেন আমার পাড়া কাটতে দিয়া পানি বের করে এখান থেকে, মানে মাঠের মধ্যে ছেড়ে দিছে পার কাইটা। কিন্তু এটা খালু বুঝে না যে এটা তো সমানই হয়ে যাবে, মানে ওই ওই সাইডে পানি পানি টানে গেলে এটা তো কি টেনে যাবে, পানির পুরো পানি আগে টানবে কি আগে। তোমার বুদ্ধিও খালুর মতো, কত বছর করছে কোনো লাভ হয় নাই। তাইছন কারেন্ট আছে এজন্য এখনো ওই যে মেশিন মানে মোটর চালু করা, কিন্তু কাজ হবে কি, পানি কমতেছে কিনা তাই মোটর কিন্তু সে চলতেছে। দেখেন পানি যে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, প্রচন্ড পরিমাণে পানি। তবে পানি কমছে, কারণ হচ্ছে এতক্ষণে যে মাটিগুলো দেখা যায় নাই, এই যে এখন দেখা যেতেছে, বেশ ভালোই পানি টানছে। চিন্তা করি ওই ঠান্ডায় সব যদি আসসালামু আলাইকুম। মানুষজন চিন্তা করে কখনো মাছ আছে চিন্তা নেই, হ্যাঁ আল্লাহ যা পাইছে। এ হচ্ছে আমাদের গাছের সেই পাকা আম, এগুলো পারলাম না সব পেকে গেছে। হ্যাঁ দেখ পাকছে কত নরম হয়েছে দেখছি, আর কত মিষ্টি। নরম হয়েছে বেশি দেখাই দাও, বলছি খাওয়াই দেওয়া লাগবে। দেখো কেমন আমাদের কেমন জানেন, বাজারে তো ফিরে দুইটা দিন খায় না, মিষ্টি খেয়ে যাবে। তবে একটা ব্যাপার আছে, আমি একটা সন্দেহ ছিল যেটা আসলে রূপালি আম কিনা। হ্যাঁ এটা রূপালি আমি, হ্যাঁ এটা রূপালি আমি, কারণ এটা প্রথমে যখন একটু মানে গাছ থেকে পায়রা খেয়েছি না, তখন যেই গ্রানটা আসছে, কারণ আমরা তো ভাই বাজার থেকে যে রূপালি আম কিনি সেটা তো আমরা গাছ থেকে পায়রা খাই না, তো এটা অন্যরকম একটা গ্রান আসতো, মানে দেশি একটা গ্রান আসতো, দেশি আম পাকলে যেরকম গ্রান আসে। তো সন্দেহ ছিল যে আসলে কি রূপালি আম কিনা, মানে কি। পরে এখন তো দেখতে পাচ্ছি যে অনেকদিন পরে যেহেতু খাচ্ছি নরম নরম, তো এটা হচ্ছে রূপালি আম। হ্যাঁ ওই গ্রানটা এখন আর নাই, সেই হিসাব ভাই। বেশি খাওয়া যাবে না, কারণ তো জানি ডায়েটে আছি। এই পর্যন্ত এতই খাইলাম, এই পেয়ারা খাচ্ছি। জানা এই আটিটা খাও, দুজন আটি অন্য পছন্দ করে, এত বড় হলে খাবো কেমনি, পরে খেয়ে যাবো। ভিডিও দেখছি।